তাহলে মনে হবে তোমার আপনার মুহূর্তে মধ্যে সমস্ত শান্তি শেষ যখন তার কথা স্মরণ করি। তাহলে যিনি উম্মতের কান্ডারি হিসেবে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন, সেই নবী যখন দেখলেন যে আরবে কাফেররা এর মধ্যে যখন পৌত্তলিকতা পূজায় লিপ্ত, তখন তার ভিতরে কি একটা পেরেশানি কাজ করতো। এই দায়িত্ব সম্পর্কে যখন তিনি চিন্তিত থাকতেন, এই যে একটা বোঝা, এজন্যই আল্লাহ তাআলা বলছেন যে ওয়া তাআনা আনকা বুসরা, আমি আপনাকে কি করেছি, আপনার উপরে যে বোঝা ছিল সেই বোঝাটাকে আমি হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে হালকা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়সে আল্লাহ তাআলা নবীজিকে নবুয়ত দান করলেন, অর্থাৎ তার নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। কিন্তু তিনি নবী ছিলেন কখন? আদম আলাইহিস সালাম যখন মাটিতে ধুলাবালিতে গড়াগড়ি করে তখন তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ। তখন তিনি নবী, কিন্তু তার নবুয়ত উম্মার কাছে প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে। তো যখন নাকি 40 বছর বয়সে যে কিয়ামতের ময়দানে লিকুলি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, যে নবীজি বলেন প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা দোয়া দান করেছিলেন, যেটার নাম হলো দাওয়া মুস্তাজাবা। দাওয়া মুস্তাজাবা মানে নবী রাসূল যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, প্রার্থনা করতেন, মুনাজাত করতেন, তখন আল্লাহ তাআলা নবী রাসূলকে দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ। নবী রাসূলের দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন। নবী রাসূলকে একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, যেটা দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই দোয়ার নাম হলো দাওয়া মুস্তাজাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, যেটা আল্লাহ তাআলার কাছে চাওয়া মাত্রই আল্লাহ তাআলা কবুল করে নিতেন। দুনিয়ার ভিতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পেরেশানি হয়ে যাবে, সেই পেরেশানি থেকে বাঁচানোর জন্য তিনি মাকামে মাহমুদের সামনে যখন সিজদায় করে যাবে, আল্লাহ তাআলা বলবেন যে ইরফা রাসা, হে নবী আপনি আপনার মাথাকে উঠান, মাথাকে উত্তোলন করুন, কারণ দুনিয়ার জীবনে আপনি অনেক কষ্ট করেছেন, কিয়ামতের ময়দানে আপনার কষ্টের কোনো দরকার নাই। আপনি যা চান আমি তাই দিব। আপনি বলেন কি চান আপনি? আল্লাহ তাআলা বললেন যে ফাসফা আলিমান শীত, আপনি সুপারিশ করেন, যার জন্য ইচ্ছা আপনি তার জন্য সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কি করব? কবুল করব। তো আল্লাহ তাআলা সেই দিন তার দোয়া কবুল করবেন, এবং এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করবেন, যে দোয়াটা সমস্ত নবী রাসূলরা কি করছে? দুনিয়াতেই করেছেন, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই দোয়াটাকে কি করেছেন? সঞ্চয় করে রেখে দিয়েছেন। কাদের জন্য? আমাদের জন্য, উম্মতের জন্য। তো উম্মতের জন্য তিনি কি ছিলেন? এরকম পেরেশানি ছিলেন। উম্মতের যে দায়িত্ব, উম্মতকে যে তিনি জান্নাতে পৌঁছাবেন, এই যে একটা দায়িত্ব, এই দায়িত্ব সম্পর্কে তিনি চিন্তিত ছিলেন। এজন্য আল্লাহ তাআলা বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িসরাকা আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এরপর আল্লাহ তাআলা বললেন যে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার স্মরণকে, আমি আপনার জিকিরকে সর্বোন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আপনার জিকিরকে, আপনার স্মরণকে কি করে দিয়েছি? সর্বোন্নত করে দিয়েছি। যে আল্লাহ তাআলা বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, যে এই আয়াতের ব্যাখ্যা এসেছে যে আল্লাহ তাআলা নবীকে বললেন যে ইযা যুকিরতু যুকিরতা মাই, পৃথিবীতে যখনই আমার নাম স্মরণ করা হবে, যখনই আমি আল্লাহর নাম আসবে, আমি আল্লাহর নামের সাথে সাথে আপনি নবী মুহাম্মদের নামটাও আসবে। সুবহানাল্লাহ। নবীকে যদি বাদ দেওয়া হয় তাহলে আল্লাহকে পাওয়া সম্ভব না। নবীকে যদি আমি বাদ দেই তাহলে আমি ঈমানদার না। নবীকে যদি আমি বাদ দেই তাহলে আমি যত নামাজই পড়ি, যত কিছুই করি, কাজে আসবে না। কারণ নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন যে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, যত মুসলমান আছে পৃথিবীতে সমস্ত মুসলমানদের জন্য
আমি আপনাকে দয়ার স্বরূপ পাঠিয়েছি, এটা বলতে পারতেন। আল্লাহ তাআলা বলতে পারতেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, যারা মুমিন ঈমানদার তাদের জন্য আমি আপনাকে পৃথিবীতে রহমত স্বরূপ পাঠিয়েছি, বলতে পারতেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন বলতে পারতেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসাল্লিন, যারা মসজিদে নামাজ পড়বে তাদের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। কিন্তু আল্লাহ বললেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীজি রহমত স্বরূপ হলো আমাদের জন্য, যারা মুসলিম তাদের জন্য, যারা অমুসলিম তাদের জন্য কি? তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু মানুষের জন্য যে আল্লাহ তাআলা নবীজিকে রহমত হিসেবে দয়া স্বরূপ হিসেবে পাঠিয়েছেন, বিষয়টা এরকম না। পৃথিবীতে যত মাখলুকাত আছে, আল্লাহ তাআলা যত জায়গায় আছেন, এই সমস্ত জায়গার জন্য, শুধু পৃথিবীবাসীর জন্য এরকম না, শুধুমাত্র পৃথিবীর সমস্ত মানুষের জন্য এরকম না। মুসলিম অমুসলিম, খ্রিস্টান ইহুদি কাফের মুশরিক যত মানুষ আছে, এই সমস্ত মানুষের জন্যই আল্লাহ তাআলা নবীজিকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম যখন থেকে আপনার যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করতেন, তখন তিনি কি করতেন? তিনি আদেশ দিতেন, তখন তিনি বলতেন যে সাবধান, যারা বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে আঘাত করে না। সুবহানাল্লাহ। যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের উপরে আঘাত করবে না, এবং যারা শিশু, যারা মহিলা নারী তাদেরকে আঘাত করবে না। তাহলে কি দয়া দেখায় না? এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত মাখলুকাতের জন্যই আল্লাহ তাআলা লিখেছেন নবীজিকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। আর নবীজি বলেছেন ওয়া ইন্নী আত্তাবি'ু দাওয়াতি শাফাআতাল উম্মাতাল ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা স্পেশাল দোয়া পেয়েছি, সেটা কিয়ামতের ময়দানে মানুষ যখন পেরেশানিতে পড়ে যাবে, মানুষ যখন পেরেশানিতে পড়ে যাবে যে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, মানুষ যখন এরকম ছুটাছুটি করবে, তখন আমি নবীজি কি করব? একবার হাসরের ময়দানে যাব, একবার মিজানে যাব, একবার ফুলসিরাতে যাব, এরকম করতে করতে পেরেশানি করতে করতে তখন তিনি বলবেন যে রব্বি হাবলি উম্মতি উম্মতি ইয়া উম্মতি। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের, সমস্ত নবীর রাসূলদের মুখে একটা কথা থাকবে, একটা শব্দ থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই বলবে, আমরাও বলবো ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র একজন মানুষের মুখ থেকে ভিন্ন একটা শব্দ থাকবে, সেটা হলো রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। তিনি হলেন আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এজন্য আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আমি কি করেছি? আপনার বোঝাটাকে হালকা করে দিয়েছি। কিভাবে হালকা করে দিয়েছি? যখন আপনাকে নবুয়ত দেওয়া হলো, নবুয়ত দেওয়ার পরে আমি প্রতিশ্রুতি দিলাম যে আপনি কিয়ামতের ময়দানে যাদের জন্য সুপারিশ করবেন, যাদের জন্য আপনি পেরেশানিতে থাকবেন, যাদের জন্য আপনি চিন্তিত থাকবেন, তাদের জন্য যদি আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا। এরপরে তুমি আল্লাহ তাআলা বললেন যে ফাইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই সংকীর্ণতার সাথেই প্রশস্ততা রয়েছে। সংকীর্ণতা মানে কমে যাওয়া। দুনিয়া জীবনে আমরা যখন পেরেশানিতে পড়ে যাই, তখন মনে হয় দুনিয়াটা আমার জন্য ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, দুনিয়াটা আমার জন্য অন্ধকার হয়ে গেছে, দুনিয়ায় কিছুকে আমি আর কোনো কিছুই দেখি না, এবং আমরা যদি বলি, এটাই আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই যখন আপনি সংকীর্ণতার মধ্যে পড়ে যাবেন, তখন আপনি বুঝবেন সংকীর্ণতার সাথে স্বস্তি বা প্রশস্ততা রয়েছে। ইন্না মা'আল উসরি ইউসরা, একই কথা আল্লাহ তাআলা দুইবার বলেছেন যে নিশ্চয়ই সংকীর্ণতা, অর্থাৎ এটা স্বাভাবিক বা সরল অনুবাদে এরকম এসেছে, নিশ্চয়ই কষ্টের সাথেই কি আছে? সুখ রয়েছে। সুবহানাল্লাহ। কষ্টের সাথে, দুঃখের সাথেই সুখ রয়েছে। এখানে আল্লাহ তাআলা বলে নাই যে দুঃখের পরে, মানে আপনি দুঃখ করছেন 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর আপনি কষ্ট করেছেন, দুঃখ করেছেন, এরপরে আপনার সুখ হয়েছে, বিষয়টা এরকম বলে নাই আল্লাহ।
আল্লাহ বলেছেন যে ফাইতা মা'রুস রিউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই সুখ রয়েছে। সুবহানাল্লাহ, কষ্টের সাথেই সুখ আছে। আপনি একবারে যে কোনো একটা কষ্টে আছেন, প্রত্যেকটা মানুষের